আসলে আমরা তো গত 15 বছর সবসময় মৃত্যুর শঙ্কায় থাকতাম। আমাদের পরিবারের সদস্যরাও কোন সময় নির্বিঘ্নে তারা ঘুমাতে পারে নাই, নির্বিঘ্নে জীবনযাপন করতে পারে না, নির্বিঘ্নে সন্তানরা পড়ালেখা করতে পারে নাই। আপনার যে সময় একটা আইনজীবী সমিতির নির্বাচন, সেই নির্বাচনে আমি যাতে নির্বাচন কেন্দ্রে না থাকতে পারি, তার জন্য তৎসময়ের এসপি এই ডিবির সেই হারুন, সে আমাকে ইসে থেকে ভোট কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার জন্য বলেছিল। আমি সেই কথা মানি নাই। না মানার কারণে আমার ছেলে একটা কোচিং সেন্টারে লেখাপড়া করতেছিল। ওই সময় আমার ছেলে সহ আরও 3-4 বন্ধুকে এই ডিবি অপহরণ করে, এবং অপহরণ করার পরে তারা অস্বীকার করে যে তারা কোনো অপহরণ করে নাই এবং তারা কাউকে গ্রেপ্তারও করে নাই। সেই অবস্থায় একটা শিশু সন্তানকে, যে সময় একমাত্র সন্তান সে আমার, সেই সন্তানকে যে সময় গ্রেপ্তার বা এরকম একটা অবস্থা, গ্রেপ্তারও হয় নাই বা পুলিশও অস্বীকার করছে, কোথাও পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না সব কোনো জায়গায়। ওই সময় একজন পিতার, একমাত্র সন্তানের পিতার কি অবস্থা হতে পারে সেটা আপনারা করবেন। সেই কথা এখনও যদি আমার মনে হয়, আমার এখনও কান্না আসে। আমি একটা বিষয় সবসময় বলি যে কারো জীবনে যাতে এই ধরনের পরিস্থিতির সময় না আসে, এই সকল পরিস্থিতির না হয়। আমরা এরকম একটা প্রশাসন চাই না। এটা আসলে আমার জন্য আমার জীবনের একটা অত্যন্ত স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলটি একটি উদার গণতান্ত্রিক দল। এই দলের মূল লক্ষ্যই হলো যে দেশের প্রতিটি নাগরিক যার যার ধর্ম বিশ্বাস অনুযায়ী নিজ নিজ ধর্ম পালন করবে, এবং সেই ক্ষেত্রে এই দলটি সকল ধর্মের মানুষের যে স্বার্থ, নিরাপত্তা এবং সামাজিক অবস্থান সেটা নিশ্চিত করবে। তারই অংশ হিসাবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাংলাদেশের 5ই আগস্ট 2024-এর পরে যে সরকার এসেছে, এই সরকারের প্রথম গত বছর যে পূজা হয়েছে, সেই পূজাতে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করেছি। তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছি। নারায়ণগঞ্জে একটি নির্বিঘ্নে হিন্দু সম্প্রদায় অন্যান্য বছরের চেয়ে যাতে উৎসাহ, উদ্দীপনা এবং সবাই মিলেমিশে পূজা উদযাপন করতে পারে, তার জন্য আমরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম। এই বছর আমাদের উদ্যোগ আরও প্রশস্ত। আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিপূর্বে আমাদেরকে নির্দেশনা দিয়েছে, কেন্দ্রীয় কমিটি থেকে আমাদেরকে চিঠি দেওয়া হয়েছে। সেই অনুযায়ী আমরা হিন্দু সম্প্রদায়ের সকলের সাথে আমরা বসেছি, আমরা মিটিং করেছি, আমরা প্রশাসনের সাথে মিটিং করেছি, এবং আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যেখানে যে সমস্যাগুলো আছে সকল সমস্যাগুলি আমরা সমাধান করার চেষ্টা করছি। এবং সেই অনুযায়ী এখন আগামী 28 তারিখে যে পূজা শুরু হবে, সেই পূজার জন্য হিন্দু সম্প্রদায় যাতে নির্বিঘ্নে তাদের পূজা উদযাপন করতে পারে তার সকল প্রস্তুতি ইতিপূর্বে সমাপ্ত হয়েছে। কোনো জায়গায় কোনো সমস্যা নাই এবং কোনো জায়গায় কোনো ব্যত্যয় ঘটছে এই ধরনের সংবাদও আমরা পাইনি। আমরা আমাদের দলের পক্ষ থেকে সব জায়গায় যোগাযোগ রাখছি। আমরা চেষ্টা করছি যাতে হিন্দু ভাইরা সুন্দরভাবে তাদের অনুষ্ঠানটি পালন করতে পারে। আসলে গত 15 বছর এই বাংলাদেশটা ছিল একটি অবরুদ্ধ কারাগার। এখানে আইনের শাসন ছিল না। এখানে আমাদের প্রতিনিয়ত একটা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে। আমাদের এখানে সবসময় হত্যার শিকারের আশঙ্কার মধ্যে থাকতে হয়েছে। আমাদেরকে দৈহিকভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, জেলে রাখা হয়েছে। আমরা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছি। সেই অত্যাচার থেকে বাংলাদেশকে যারা মুক্ত করেছে, যারা নেতৃত্ব দিয়েছে, তারা হলো এই বিএনপির মধ্যে যারা 15 বছর যুদ্ধ করেছে, জেল খেটেছে, তারা হলে সেই জুলাই যোদ্ধার মতো তারাও যোদ্ধা। সেই যোদ্ধাদের অবজ্ঞা করার স্পর্ধা কারো নাই। আমি মনে করি তাদেরকে যদি এখানে অবজ্ঞা করা হয়
তাহলে এই আমরা যেই উদ্দেশ্য নিয়ে এই দলের যে উদ্দেশ্য নিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি সেই উদ্দেশ্যই ব্যাহত হবে। এখানে আমাদের দল থেকে আপনারা জানতে পেরেছেন যে আরও 4-5 মাস আগেই একটা ঘোষণা এসেছে 5 কোটি নতুন সদস্য সংগ্রহ করা হবে। সেই লক্ষ্যে কেন্দ্র থেকে আমাদেরকে ফর্ম দেওয়া হয়েছে। আমরা প্রতিটি ওয়ার্ড, প্রতিটি ইউনিয়ন, প্রতিটি থানায় এবং মহানগরীতে বিভিন্ন পাড়া মহল্লায় আমরা চষে বেরিয়েছি। আমরা বিভিন্ন জায়গায় ফর্ম দিয়েছি, ফর্ম ফিল আপ হয়েছে। সেখানে কর্মজীবী থেকে শুরু করে আপনার প্রতিটি স্তরের মানুষ এই বিএনপির প্রতি তাদের আগ্রহের কারণে তারা সদস্য পদ পূরণ করছে এবং বর্তমানে সেই প্রক্রিয়া অব্যাহত আছে এবং সেই প্রক্রিয়ার অংশ হিসাবে আমি মনে করি যে শিল্পপতি মাসুদুজ্জামান সেও এই সদস্য পদ পূরণ করেছে। এখানে অনেকে যেমন খাওয়ার ক্ষেত্রে কেউ সাধারণ হোটেলে খাইয়া খুশি হয়, উনি হয়তো চাইনিজ হোটেলে খাইতে চাইছে, উনি কেন্দ্রে যাইয়া সেই তার ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করেছে। তো ওনার ইচ্ছা পূরণ হয়েছে। এখন আমাদের বক্তব্যটা হলো, আপনারা দেখেছেন যে এটা নিয়ে বেশি অতিরঞ্জিত কিছু বলার কোনো সুযোগ নাই। তবে কিছু পত্রপত্রিকা এবং কিছু মিডিয়া বিভিন্ন ধরনের কথা বলেছে। তারা বলেছে যে তাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে, তাকে নমিনেশনের। আসলে এটা তাহা মিথ্যা কথা। সেটা আপনার গত এই ঘটনার পরের দিনেই আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব একটা বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে যে কাউকে সবুজ সংকেত দেওয়া হয় নাই, দল এখনও কাউকে কিছু করে নাই। সুতরাং এই কথাগুলি আপনার পত্রপত্রিকা যে এসেছে এটা সঠিক না। আর একটা বিষয় হলো যে দল, আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে আশ্বস্ত করেছে এবং এই দলের সকল নেতাকর্মীদের আশ্বস্ত করেছে যে যারা গত 15 বছর এই দেশের মানুষের সাথে থেকেছে, গণতন্ত্রের জন্য লড়াই করেছে, হত্যার সম্মুখীন হয়েছে, দৈহিকভাবে নির্যাতিত হয়েছে, মিছিল মিটিং করেছে, জেল খেটেছে, মামলা মোকদ্দমায় জর্জরিত হয়েছে, পরিবার নিগৃহীত হয়েছে, এই সকল যোদ্ধাদের দল কোনো সময় ভুলে যাবে না। এবং দল, আমরা আশা করি আগামীতে যারা মাঠের পরীক্ষিত নেতাকর্মী তাদেরকে আগামীতে এই নমিনেশন দিবে এবং তাদের দ্বারাই এই নির্বাচন হবে। একটা বিষয় আপনারা দেখেছেন যে এই যে মাসুদুজ্জামান আপনার সদস্যপদ সংগ্রহের পরে বিএনপির নেতাকর্মী, শুধু নারায়ণগঞ্জ না, সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা যেভাবে কমেন্টস করে, যেভাবে এটা নিন্দা জানিয়েছে, এটা আমি মনে করি কেন্দ্র এটা বোঝা উচিত এবং এটা অবশ্যই বুঝবে এবং কেন্দ্র এই ধরনের বিষয়কে প্রশ্রয় দিবে না, এটাই আমরা প্রত্যাশা করি।